মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, রোজা রাখেন, রোজা পালন করেন, রোজার আদব করেন। আল্লাহ আমাদের করে বড় নিয়ামতপূর্ণ মাস দিয়ে দিয়েছে, মৌসুম দিয়ে দিয়েছে বাহার। মৌসুমে বাহার এসে গেছে, রমজানের মৌসুম এসে গেছে, মুত্তাকির মৌসুম এসে গেছে, তাকওয়া কারনেওয়ালাদের মৌসুম এসে গেছে, তাকওয়া হাসিল কারনেওয়ালা মৌসুম এসে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, এই মৌসুমকে অবহেলা করে এমনি এমনি কাটিয়ে দিবেন না, এমনি এমনি কাটিয়ে দেবেন না। এই মাসের আদব করেন, এই মাসের তাজিম করেন, এই মাসের সম্মান করেন। এই মাসের আদব তাজিম সম্মান হলো ঠিকঠাক ভাবে রোজা পালন করা, ঠিকঠাক ভাবে রোজা পালন করা, আদবের সঙ্গে সেহরি করা, আদবের সঙ্গে সেহরি করা, আদবের সঙ্গে ইফতার করা, ইফতার করে ইফতারি করা। এ নবীর উম্মত উম্মতিরা, সিয়াম সাধনা করা, রোজা রাখা, রোজা রাখা। এই মাসের আদব হচ্ছে রোজা রাখা, তারাবির নামাজ পড়া। এই মাসের আদব হচ্ছে সমস্ত রকম বেশরিয়াতি কাজ থেকে বেঁচে চলা, বেশরিয়াতি কাজ থেকে বেঁচে চলা। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, খালি খাওয়া কাজ অনর্থক এমনি এমনি মাসটিকে কাটিয়ে দিবেন না। সামনে বছর এই মাস আসবে কি জানি না, সামনে বছর এই মাস পাবেন কি জানি না। এই মাস এসে গেছে, মৌসুমে বাহার এসে গেছে, ইবাদতের মৌসুম এসে গেছে, খালি খাওয়া কাজ এমনি এমনি কাটিয়ে দেবেন না। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক বলে দিয়েছে, আস-সাওমুলি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। আমার আল্লাহ বলেছে রোজা আমার জন্য, রোজা আমার জন্য। শুধু আমরা রোজা আল্লাহর জন্য রাখি না, নামাজ আল্লাহর জন্য পড়ি, টুপি আল্লাহর জন্য পড়ি, দাড়ি আল্লাহর জন্য রাখি, যাকাত আল্লাহর জন্য দিই, হজ আল্লাহর জন্য করি। আর আমরা জিহাদ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য করে। কিন্তু আল্লাহ বলেন আস-সালাতুলি, আল্লাহ বলেন আজ-যাকাতুলি, আল্লাহ বলেন আল-হজ্জুলি, আল্লাহ বলেন আজ-জিহাদুলি, আল্লাহ বলেন কোন বিষয়ে, আল্লাহ বলেন একমাত্র আল্লাহ রোজার ব্যাপারে বলেছে আস-সাওমুলি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। কেন আল্লাহ পাক বললেন রোজা আমার জন্য, আর অন্য ইবাদতের বেলায় বললেন না? এর কারণ আছে, কারণ রোজা আল্লাহর জন্য রাখা যায়, নামাজ আল্লাহর জন্য পড়া যায়, অন্য জন্য লোক দেখানো পড়া যায়, যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, লোক দেখানো দেওয়া যায়, টুপি আল্লাহর জন্য পড়া যায়, লোক দেখানো পড়া যায়, দাড়ি আল্লাহর জন্য রাখা যায়, লোক দেখানো রাখা যায়, জিহাদ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়, কুরবানি আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, লোক দেখানোর জন্য রোজা করা যায় না। যে রোজা রাখলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য রোজা রাখলো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, রমজানকে আমার আল্লাহ ইবাদতের মৌসুম করে দিয়েছে, রমজানকে আমার আল্লাহ পাক আমলের মৌসুম করে দিয়েছে। হাবিবুল্লাহ বলে দিয়েছেন, রমজান শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি করেন, জাহান্নামের আল্লাহ পাক দরজাকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজাকে খুলে দেয়, আসমানের দরজাকে খুলে দেয়। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খুলে গেল, আসমানের দরজা সমূহ খুলে গেল। আর সিলসিলাতিস শায়াতিন, আমার আল্লাহ পাক শয়তানকে জিনজিল পরিয়ে দেয়, শয়তানকে জিনজিল পরিয়ে দেয়, বেরি পরিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, ইবাদতের মৌসুম এসে গেছে, যত রকমের শয়তান আছে রমজান মাসে আল্লাহ শয়তানদের করে আবদ্ধ করে দেয়, আটক করে দেয়, বন্ধ করে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আসমানের দরজা বন্ধ, আসমানের দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। জাহান্নামের দরজা বন্ধ থেকে মুরাদ রমজান মাস বান্দাকে এমন এমন গুনাহ থেকে বাঁচিয়ে নেয়, যে গুনাহ বান্দাতে করে জাহান্নামে নিয়ে যেত, ওই সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। আসমানের দরজা খোলা থেকে মুরাদ রহমতের দরজা খুলে দেয়, বরকতের দরজা খুলে দেয়, মাগফিরাতের দরজা খুলে দেয়। এ মুসলমান, সারা বছর রহমত হয়, কিন্তু রমজানের মতো রহমত হয় না। সারা বছর বরকত হয়, রমজানের মতন বরকত হয় না। সারা বছর মাগফিরাত হয়, রমজানের মতন মাগফিরাত হয় না। জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ, জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ আমার আল্লাহ রমজান মাসে বান্দাকে এমন এমন কাজ করিয়ে নেয়, যে কাজ বান্দাকে আল্লাহ জান্নাত দান করিয়ে দেয়। হবে না সুবহানাল্লাহ? রমজান ইবাদতের মৌসুম আল্লাহ করে দিয়েছেন, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই রমজান মাসে আমার আল্লাহ বড় নিয়ামত করে
দিয়েছে এই রমজান মাসকে আমার আল্লাহ বড় বরকতওয়ালা করে দিয়েছে। এই রমজান মাসকে আমার আল্লাহ কেন আমাদের করে দিলেন, রমজানকে আল্লাহ কেন আমাদের করে দিলেন, সেটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে। কারণ মনে মনে হতে পারে এই রমজান মাস এত কষ্টের মাস আমাদের ঘরে আল্লাহ কেন দিল। না না না, এটা কষ্টের মাস নয়। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে রমজানে আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, রমজানের ফজিলাত এত, রমজানের বরকত এত, রমজানের রহমত এত, রমজানের মাগফিরাত এত, রমজানের গুণ এত, রমজানের বরকত এত, রমজানের ইজ্জত এত, রমজানের সম্মান এত, রমজানের বারাকাত এত। যদি বান্দায়ের হাকিকাত জেনে যেত, সবাই আল্লাহর দরবারে দোয়া চাইতো, আল্লাহ সারা বছর রমজান করে দাও। এক একজনের জান খারাপ হয়ে যায় রমজান এলে, কথা ঠিক না ভুল বলো? কিন্তু আসল হাকিকাত যদি রোজার কেউ বুঝতে পারতো, হুজুর বলছো সারা বছর বান্দারা আল্লাহর দরবারে রোজা চাইতো, একবার জোরে বলেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রোজা আমাদের জন্য কি করা হয়েছে? রোজা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন নাকি তোমাদের আগেও উম্মতদের জন্য, তোমাদের আগেও যারা এসেছিল, আমরা তো এখন এসেছি, আমাদের আগে যারা এসেছিল, হুজুর পাকের উম্মত এসেছে, হুজুর পাকের উম্মতের আগেও যারা উম্মত এসেছে, তাদের লেগে রোজা কি ছিল? রোজা ফরজ ছিল। আমার আল্লাহ রোজা তাদের জন্য ফরজ করে দিয়েছিল। হে মুসলমান, রোজা কেন ফরজ হলো? প্রশ্ন জাগতে পারে। রোজা এজন্যই ফরজ হয়ে গেল, আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সিয়াম সাধনা পালন করে পরহেজগার হয়ে যেতে পারো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা যারা বেঁচে বেঁচে চলে, তারা সাহেবে তাকওয়া, যারা সাহেবে তাকওয়া, তাদের করে মুত্তাকি বলা হয়। পূজা বান্দাদের করে মুত্তাকি বানিয়ে দেয়। আমার আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমাদের তাকওয়া নসিব হয়ে যায়, যাতে করে তোমরা আল্লাহ পাকের নিয়ামতি তাকওয়া তোমরা হাসিল করতে পারো। রোজা বান্দাদের করে মুত্তাকি বানিয়ে দেয়, রোজা বান্দাদের করে মুত্তাকি বানিয়ে দেয়। তাকওয়া মুত্তাকি, তাকওয়া করা মুত্তাকি, মুত্তাকি তাকওয়া করনেওয়ালাকে বলে, তাকওয়া বেছে বেছে চলাকে বলে। বেছে বেছে কারা চলে? যাদের দিলে আল্লাহ আছে, যাদের অন্তরে আল্লাহ আছে, যাদের হৃদয়ে আল্লাহ আছে, যাদের কলবে আল্লাহ আছে, যারা বেছে বেছে চলে। আল্লাহ আল্লাহ থাকলে বেছে বেছে চলে। এই মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, আল্লাহর ওলিরা মেহনত মুজাহাদা করে জেগে জেগে সারা রাত তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর দরবারে মুরাকাবা মুশাহাদা করে, মুরাকাবা মুজাহাদা করে, মুরাকাবা মুজাহাদা করে এই নিয়ামত হাসিল করে। কি নিয়ামত? আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। এই নিয়ামত তারা রাতের পর রাত জেগে জেগে মেহনত করে আল্লাহ পাকের দরবারে হাসিল করে। কিন্তু আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন বলে রোজাদারদের জন্য এই নিয়ামত আমার আল্লাহ এমন ভাবে আম করে দিয়েছে, যারা রোজা রাখে আমার আল্লাহ এই নিয়ামত দেয়। কি নিয়ামত? বান্দাকে এই নিয়ামত দেয়, বান্দার খেয়ালে সব সময় থাকে আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। এই আল্লাহ দেখছে, বান্দা বেছে বেছে চলে, চোখকে বেছে বেছে চলায়, কানকে বেছে বেছে শোনায়, জুবানকে বেছে বেছে বলায়, খাওয়া দাওয়া বেছে বেছে করে। এই মুসলমানের ছেলেরা এমনকি উযু করার সময়তেও খুব সাবধানী অবলম্বন করে, গড়গড়া করে না। যদি পানি ঢুকে চলে যায় তাকে বেশি পানি দেয় না, যদি নাক দিয়ে পানি চলে যায়। এই মুসলমানের ছেলেরা সাবধানে চলে, এই যে বেছে বেছে চলে, এই বেছে বেছে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর আল্লাহর কোরআনে সূরা যুখরুফের মধ্যে বলছে মুত্তাকি একা জান্নাতে যাবে না, মুত্তাকি মুত্তাকি রাজওয়াত আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলেন মুসলমান? রোজা বান্দাদের করে মুত্তাকি দান, মুত্তাকি তাকওয়া দান করে দেয়। একবার জোরে বলেন। আচ্ছা বলেন তো, আপনারা লুকিয়ে লুকিয়ে রোজা রেখে পানি খান?
কেন খান না? আল্লাহ দেখছে। এমনি সময়ে হারাম হালালও বাঁচে না লোক, এমন আছে না নেই? সরকারি টাকা খেয়ে নিচ্ছে, মানুষের হক নষ্ট করে নিচ্ছে, পরের জায়গা জমি নিয়ে নিচ্ছে, আল কেটে খেচ্ছে, কোনো পরোয়া নেই। রোজা রেখে এক ফুটা পানিও হালাক থেকে নিচই, শুধু থুতু ফেলছে, শুধু থুতু ফেলছে। আমিও তো রোজা রেখে থুতু ফেলে রাখতে জায়গা দরকার, শুধু থুতু ফেলছে। কথা ঠিক না ভুল বলেন? কেন? যে বেশি বেশি থুতু খেলেও যদি আরাম হয়ে যায় শরীরে, মকরুহ না হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? কারণ আল্লাহ এর নিয়ামত দিয়ে দিয়েছে। কি নিয়ামত? তার খেয়াল এসে গেছে আল্লাহ আমাকে দেখছে। একবার জেনে বলেন আল্লাহুম্মা আবার এলো রমজান, আবার এলো রমজান, সব বলেন আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। মুখে তেরে নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। কি বাজে লোক সব, ভিডিও করছে। মুখে তেরে নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলেরই করে সেই সিয়ামের দান, সকলেরই করে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনে যাতনা। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনে যাতনা। বুঝিবার তরে সেই সিয়ামের দান, বুঝিবার তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান। রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। মুখে তেরে নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুখে তেরে নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহুম্মা শুনছেন? যে রোজা রাখলো কার জন্য? আল্লাহর জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব রোজা রাখবেন, রোজা আল্লাহর জন্য। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, অন্য রিওয়ায়াতে আযজি বিহি ওয়া আনা উযযা বিহি।
আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি, আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি। আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, এটা যে রোজা রাখলো আমার জন্য রাখলো, এর প্রতিদান আমি আল্লাহ দেব। এর প্রতিদান আল্লাহ নিজেই প্রতিদান। কোন ইবাদত বান্দাকে কোন ইবাদত বান্দাকে জান্নাত দেয়, কোন ইবাদত আরশের ছায়া দেয়, কোন ইবাদত জান্নাতে আমলনামা দেয়, কোন ইবাদত হুর দেয়, কোন ইবাদত গেলেমান দেয়। যেমন মসজিদের যে খড়কুটিগুলো আছে না, ওগুলো পরিষ্কার করলে একটা হুর আল্লাহ দান করে দেয়। সালাম দিলে জান্নাতে আল্লাহ সুন্দর ঘর দান করে দেয়। সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ জমিন আসমানের যত ফাঁকা জায়গা আছে সব দান করে দেয়। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ মিজানে হাসানাত ভরপুর করে দেয়। আর নামাজ পড়লে আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দেয়। রোজা রাখলে আমার আল্লাহ দিদার দান করিয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান যে রোজা রাখলো কার জন্য রাখলো? কার জন্য রাখলো বলেন? আল্লাহর জন্য রাখলো। যে রোজা রাখলো কার জন্য রাখলো? আল্লাহর জন্য। একবার জোরে বলেন। আমি যদি আজকে রোজা না রাখি, কি তোমাদের গ্রামের মা বোনগুলো কি করছে? তুলকা এরা ঘরে কি করে? হ্যাঁ, তোমরা তো পেরেশানে পড়ে আছো। দেখেন এ তো খুব সমস্যা। সময় নেই, আর 40 মিনিট বাকি আছে। 40 মিনিট বাকি আছে। কত মিনিট বাকি? না ও 54 ও ধরেন আমি রোজা রাখিনি, কি তোমাদের সামনে পানি ছড়াও। আমি তো আসল রোজা রাখি না। আমি যদি লোক দেখানো রোজা রাখি, আমি নুকে নুকে কি করবো? খাবো, তাই তো। আর যদি সত্যিকার রোজা রাখি, লোক দেখানো রোজা রাখবো। যে রোজা রাখলো সে আর লোক দেখানোর জন্য রাখলো না, সে আল্লাহর জন্য রাখলো। আর যে লোক দেখানোর লেগে রোজা রাখলো, সে নুকে নুকে খেলো, সে রোজা রাখলো না, সে বেরুজদার। কথা ঠিক না ভুল বলে? তাই রোজা লোক দেখানো রাখা যায় না। সব ইবাদত লোক দেখানো করা যায়, আবার আল্লাহর জন্য করা যায়, কিন্তু রোজা লোক দেখানো করা যায় না। রোজা একমাত্র আল্লাহর জন্য রাখা যায়। একবার জোরে বলেন। রোজা রাখবেন যেমন যেমন উদাহরণ একটা মাটির ঢিলা গোলাপের ঝুড়িতে রেখে দিলে, গোলাপের টুকরিতে রেখে দিলে, বলে ওই মাটির ঢিলা 1-2 ঘন্টা থাকার পরে মাটির ঢিলাতে কি খুশবু বেরোবে? গোলাপের খুশবু বেরোবে না? জোরে বলেন না। যেমন আয়নাকে সূর্যের তলায় রাখলে কি এতে কি দেখা যাবে? আলো, সূর্য দেখা যাবে না? যাবে না। ওই রকম কেউ যদি রোজা পালন করে, আল্লাহ মুত্তাকি বানিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই। যদি ঠিকঠাক ভাবে রোজা পালন করে, আল্লাহ কি করে দেবে? মুত্তাকি বানিয়ে দেবে। যারা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ তাদের জান্নাতে জায়গা করে দেবে, আল্লাহ তাদের জান্নাত দান করবে। আর মুত্তাকিরাই সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে রোজার আদব রাখবেন, রোজা রাখবেন বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়বেন। রোজা বান্দাকে আল্লাহর রং চড়িয়ে দেয়। বড় কথা বললাম, কি রোজা বান্দাকে কার রং চড়ায়? আল্লাহর সিফাতের রং চড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খায়, রোজাও কো বান্দাকে খাওয়া বন্ধ করে দেয়। আমরা কি বান্দা? অল্প সময় হলেও আমাদের খাওয়া বন্ধ হয়ে যায়। আল্লাহও কিচ্ছু খায় না। আল্লাহ পানি খায়, নাউজুবিল্লাহ, কিছু খায়? হ্যাঁ, আমরাও কিছু খাই। রোজার মাস রেখে আল্লাহ সিফাতের রং, লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না। আল্লাহ আমাদেরও রমজান মাস এলে ঘুম কমিয়ে দেয়। 1.5 রাত পর্যন্ত তারাবির নামাজ পড়ি, কিছুক্ষণ অল্প ঘুমোই, আবার তাহাজ্জুদের শর্তে উঠে পড়ি। উঠে সেহরি খাই, আমরা একটু জিকির করি, একটু ইবাদত করি, একটু নামাজ পড়ি। হ্যাঁ, তারপর ফজরের নামাজ পড়ে তারপর আবার কেউ ঘুমোলে, কেউ ঘুরলো, ঘুম কমে যায়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমরা গুফতগুয়ে ইহতিয়াত আমরা খুব রাখি। গুফতগুয়েতে মানে আমরা আলোচনাতে খুব ইহতিয়াত করি। হ্যাঁ, আল্লাহ নাউজুবিল্লাহ বেফাস কথা বলে, আমরাও রোজা রেখে বেফাস
কেন আমরা রোজাদার রোজাদার ঠিকঠাক ভাবে সত্যিকারের শরীয়ত অনুযায়ী কেউ রোজা রাখে আমার আল্লাহ তাকে মুত্তাকি বানিয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না? তাই মৌসুম এসে গেছে, ইবাদতের মৌসুম, আমলের মৌসুম। সারা বছরের থেকে মসজিদে ভিড় রমজানে বেশি থাকে, সারা বছরের থেকে মুসল্লিদের ভিড় রমজানে বেশি থাকে, সারা বছরের থেকে বাজারে টুপিওয়ালা লোকেদের ভিড় রমজানে বেশি থাকে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আপনি হারুয়াই চলে যান না এক্ষুনি, সারা বছর যাবেন সব প্যান্ট শার্ট পরে হই হই করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রমজান মাসে হারুয়া বাজারে ঘুরবেন অনেক সব টুই মাথায় দিয়ে লোক ঘুরছে। কেন বুঝতে পারছো না? যেমন আমের সিজনে সব জায়গায় আম দেখা যায়, এই ইবাদতের সিজন সব জায়গায় আমল কারণেওয়ালা লোক ঘুরে ঘুরে দেখা যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকল। তুই ভিডিও করলি পুরো পেছনটা? আমি ভিডিও করিনি, তুই কেন করলি? অফ করে দে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হক পথে সঠিক পথে চলার তৌফিক ইনায়াত করেন। আর মা বোনেদের একটা মাসলা শিখিয়ে দিই, মা বোনেরা শিখবে, ওটা তো কথাই বলছে। হ্যাঁ, মেয়েদের যে একটা খাস ওয়াক্ত থাকে, প্রতি মাসে মাসে একটা ওয়াক্ত আসে না, বলেন না, একটা খাস আইয়াম থাকে না? আপনারা বুঝতে পারছেন তো? চাঁদ পাল্টালে একটা খাস আইয়াম আসে না? আসে না? তা রমজান মাসেও আসে, প্রতি মাসে মাসে আসে। মেয়েদের লেগে নামাজ মাফ, রোজা মাফ নেই, তাই তো? নামাজ মাফ আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ, ফরজ নামাজ আল্লাহ কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমাদের জন্য পা যদি না থাকে বসে বসে পড়ো, বসে বসার ক্ষমতা নেই শুয়ে শুয়ে পড়ো, আমাদের লেগে নামাজ মাফ আছে না? মা বোনেদের খাস আইয়ামে আল্লাহ নামাজ, সবচেয়ে কম কদিন? 3 দিন। সবচেয়ে বেশি কদিন? 10 দিন। 3 দিন সবচেয়ে কম, সবচেয়ে বেশি 10 দিন। এই যে খাস আইয়াম আছে, এই খাস আইয়ামে নামাজ আল্লাহ মাফ করেছে। রোজা কিন্তু নেই, রোজা রাখলে হবে, রোজা ভেঙে ফেলতে হবে, কিন্তু ওই যে খাস আইয়াম 3 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, যে 3 আর 10-এর মাঝখানে যে কটা দিন তারা ওই খাস আইয়াম তাদের উপর দিয়ে গুজরাবে, সেই হিসাবটা রেখে সারা বছরে কাজা আদায় করে দেবে, রোজার কাজা আদায় করে দেবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধরেন, এ তো কথা বললে অনেক দেরি হয়ে যাবে, চাঁদা তুলতে বলছে। শুধু একটা কথা বলি, ধরেন কেউ মনে করলো যে এখনো সেহরি আছে, কিন্তু আজান হয়ে গেল, আমার প্রথম রোজাই হয়েছে, প্রথম রোজাতেই সমস্যা হয়ে গেল। কথা হয়েছে? এটা 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 ভুলে খাওয়া নয়, এটা কি ভুলে খেলে রোজা হয়ে যাবে। আপনি যে রোজা রেখেছেন এটা ভুলে গেছে, এটা খেয়ে ভুলে পেট ভর্তি করে পানি খেয়ে ফেললেন, এটা কি হয়ে যাবে? রোজা হয়ে যাবে। কিন্তু সেহরি যে খাওয়া, আপনি ভুলছেন না যে রোজা হচ্ছে, আপনি মনে করেছেন যে ওয়াক্ত আছে, আপনি খেয়ে ফেলছেন, ওয়াক্ত আছে, আপনি খেয়ে ফেলছেন। কি করছেন? আপনি খেয়ে ফেললেন। শোনেন, আমার দিয়ে খেয়াল করেন, যা হয়েছে হয়েছে, ওয়াক্ত আছে, খেয়ে ফেললেন, এর কিন্তু কাজে আদায় করতে হবে। ভুল করে সেহরি ওয়াক্ত আছে, খেয়ে ফেলে বুঝলেন না সেহরি নেই, শেষ হয়ে গেছে, এর কি হতে হবে? কাজা আদায় করতে হবে। আপনি মনে করলেন ইফতারির সময় হয়ে গেছে, কিন্তু ইফতারির সময় হয়নি, খেয়ে ফেললে কি হবে? হ্যাঁ, আপনাকে কাজা আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সকলকে হিফাজত করেন। আপনারা সকলে একটু হুজুর পাককে সালাম দেন। বসে কিসের চাঁদা তুলবে? আগে বসে জলসা। হ্যাঁ, সব কিছু কিছু করে রোজাতেই হবে জলসা। কেন? কি সুন্দর দেখেন না, রহমতের মাস, বরকতের মাস। কেন? ছোলা, আপেল ফাপেল সব দিয়ে দাও দিকে। ক কিলো ছোলা লাগবে বলো? রোজার পরে করবেন? আচ্ছা, যাই হোক, আমার হুজুরকে সালাম দেবো। এ নবী, কাতার করেন, কাতার আমার দিকে মুখ করে কাতার করেন, পেছন দিকে সরে যান, সুন্দর করে কাতার করেন। হ্যাঁ, নামাজের মতন করে কাতার করেন, পেছন দিকে সরে যান। আরে বাবা, আপনারা কাতার করতে পারছেন না? এই
ওইদিকে সরে যা না, ওইদিকে সরে যা, ওইদিকে তুই চলে যা, যা ওইদিকে চলে যা, চারজন চলে যা, আরো চলে যা, ওই দিকটা কাতার দে। হয়েছে? মা বোনেদের আপনারা কাতার করেন, যেমন নামাজের কাতার হয় আপনারা কাতার করেন, নালে লম্বা দুদিকে মুখ করে কাতার করেন। কাতার করেছেন আপনারা? সকল আমার সাথে হুজুরকে সালাম দেন। রহমাতো কে তাজ ওয়ালে, দো জাহাं के राज वाले, अर्श के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सालावातुल्लाह अलैका। আপনারা সারা বছর তো এ পড়েন না, সালাম ক্যাম পড়েন না? রোজা রেখে সালাম ক্যামে এই যে মুখ আছে না, কি খুশবু বেরোচ্ছে বললাম, বেশ কি আম্বারের থেকেও। হুজুর পাককে সালাম আমরা দিচ্ছি, এই সালামে খুশবু লাগানো আছে। একবার জোরে বলেন, আজ জোরে হবে না? আজ তু ফেলে গো সে আজা, বাদশায়ে अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका, या नबी, 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 या नबी। या नबी सलाम अलैका, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका। माशाअल्लाह, কেউ জায়গা থেকে হাঁটবেন না, সুন্দর করে সোজা করে আস্তে আস্তে বসে যান। বালাগাল্লাহ বে কামালিহি, কাশাবাত তুজাবে জামালিহি, কুশলাত জামিয়া কুশালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। দাও দাও, একটু দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, সব লিয়েছে রেডি করে ফেলে রাখবেন। সকলের তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাৎসরিক ইসালে সওয়াব। মল্লিকপুর কিয়াদাগা চাঁদপুর হুজুরের স্মৃতি সভা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাঁদপুর গুলাম রসুল সাহেব হুজুরের বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আগের বছর জলসা হবে, আমি চাই আপনারা কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন। কত কেজি চাল লাগে আপনাদের? আমি যদি তাবারুকটা দিদি পারি তুলে দিই, বলেন কত কিলো চাল লাগে?
2 কুইন্টাল চাল লাগে, 2 কুইন্টাল চাল লাগে। এমনি চাল তো, এমনি খিচুড়ি করেন তো? হ্যাঁ, খিচুড়ির চাল মানে ঘরের চাল, যেটা ঘরে খাই আমরা। বলেন তো আপনারা দেখি, সামনে বছরে 50 কেজি করে 1 কুইন্টাল, 2 কুইন্টাল দিয়ে দেবে। আমার মুজিবর ভাইজান 1 কুইন্টাল চাল দেবে। ওটা কি আপনার ভাইপো? 1 কুইন্টাল চাল দিবে। নারে তাকবীর। ওর নাম কি? আয়ান। আয়ানের চাচা দেবে 1 কুইন্টাল চাল। নারে তাকবীর। আরেকজন 1 কুইন্টালই দিয়ে দেন। বলেন কে? এই তো মাশাআল্লাহ, আমার বাপজান। কি নাম বাপজানের? চুপ করেন, কেউ কথা বলেন না। ফজলু মৌলবী, মাদারতলায় বাড়ি, আমার বাপজান 1 কুইন্টাল চাল দিবে। এখানে আপনার আত্মীয় আছে নাকি? জামাইয়ের বাড়ি? জামাইয়ের নাম মুজাফফর ভাই শ্বশুর। নারে তাকবীর। 2 কুইন্টাল চাল হয়ে গেল। আলু 4 বস্তা 200 কেজি। কি নাম তোমার? ভাইজান, দাদাজান, দাদিজান দাদু দাদি দুনিয়া থেকে চলে গেছে। আর মেজো ভাইজান ইন্তেকাল হয়েছে। 2 বস্তা মানে 100 কেজি আলু দিবে। নারে তাকবীর। আর 100 কেজি আলু দিয়ে দেন, 2 বস্তা। কে দেবে? সময় নেই, রমজান মাস, ইফতারের সময়, কবুলিয়াতের সময় দাও না, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। দেন, কে দেবে? 50 কেজি দেবেন। 1 বস্তা। নাম কি? আমার খাইরুল ভাই 1 বস্তা আলু দিবে। নারে তাকবীর। এই লোকটা মোবাইলে কি করছো? যাও না। আর 1 বস্তা আলু দেন তো। কে দেবে বলেন তো? আর 1 বস্তা কি আলু দিবে? আমার জামাত আলী বাপজান, আমার বাপজান, তিনি বলছেন 1 বস্তা আলু দিবে। নারে তাকবীর। না না না, আর আলু নেবেন, অন্য কিছু দিতে। পেঁয়াজ দাও, পেঁয়াজ 1 বস্তা হয়ে যাবে। 1 বস্তা পেঁয়াজ হয়ে যাবে তো? আমার ওইজুল ভাই 1 বস্তা পেঁয়াজ দিবে। নারে তাকবীর। 2 বস্তা পেঁয়াজ তুমি দিবে। 1 বস্তা পেঁয়াজ। 1 বস্তা পেঁয়াজ মানে 50 কেজি পেঁয়াজ, অনেক টাকা দাম, বুঝে শুনে দাও। এখানে পেঁয়াজের চাষ হয় নাকি? ও, ওখানে দেবে। কি নাম? রাকিবুল ভাই 1 বস্তা পেঁয়াজ দিবে। নারে তাকবীর। এই আদা রসুন দাও। কি দেবে বলছে? আচ্ছা, একটু পরে দাঁড়াও, ঠান্ডা হও। আচ্ছা শোনেন না, আদা রসুন কে দেবে? কত আদা রসুন লাগবে? 10 কেজি? বেশি বলুন, উল্টো পাল্টা। আচ্ছা, অত আদা রসুন কি হবে? 10 কেজি করে হলে হয়ে যাবে। 10 কেজি আদা, 10 কেজি রসুন কে দেবে? এই তো ভাইজান। কি নাম? বলো নাম বলো। আরে দিয়ে খেয়াল করো। তুই কেন জ্বালাচ্ছিস? আবেদ আলী ভাই, আদমপুরে বাড়ি, 10 কেজি আদা, 10 কেজি রসুন। নারে তাকবীর। নারে তাকবীর। আর 3 মিনিট পরে তোমরা দিতে আরম্ভ করবে। হয়ে গেছে। কেন? ইফতারের ব্যাপার আছে। মা বোনেদের দিচ্ছে তো? আরে মা বোনেদের সব তাবারুক দিয়ে দাও, ইফতারি দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দেবে। আচ্ছা, ডাল লাগবে নাকি? ডাল কত লাগবে? উল্টো পাল্টা বলবে না। 20 কেজি? 40 কেজি ডাল লাগবে। 40 তো তোমরা বাড়াচ্ছ কেন? 40 কেজি, 10 কেজি করে 4 জন ডাল দেন তাড়াতাড়ি। 10 কেজি ডাল 1000 টাকা দাম তো। 10 কেজি ডালের দাম 60 কেজি ডাল লাগবে। ও, আপনি জানেননি? কে দেবে? 60 কেজি ডাল লাগবে। 10 কেজি 20 কেজি করে ডাল দেন। নারে তাকবীর। নারে তাকবীর। আপনি ক কেজি ডাল দেবেন বলেন? 2000 টাকা দিয়ে দিচ্ছি সব। হ্যাঁ, কি নাম তোমার? কোথায় ছিলে তুমি?
সাবির তুমি কিছু একটা দিলে তো এর আগে। ও 100 টাকা দিয়েছে। 60 কেজি ডাল উনি একা দেবে। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। হয়ে গেল। তাড়াতাড়ি করে তাবারুক দাও, তাড়াতাড়ি ইফতারি দাও। আচ্ছা ডাল হয়ে গেল, আর কি লাগবে? তেল। তেল কঠিন তেল লাগবে 3 তেল লাগবে। তুমি কঠিন দেবে, আমি 1 তেল দেবো। এই তোমার বড় লোক তো, পয়সালা লোক, বেশি পয়সা দিতে হবে। আপনি কত দেবেন? কঠিন দেবে 3 তেল লাগবে। 1 তেলের দাম কত? তাহলে তুই 2000 টাকা দেবে বলছিল তো, থাক। আপনি কঠিন দেবেন ভাইজান? তেল হবে না, 3 আয়া আপনি কত দেবেন? বলেন, সময় নেই, তাড়াতাড়ি বলেন। কত? 1 তেল না 2 তেল? কি নাম বলেন? আমার ভাইজান শফিউর রহমান ভাইজান 1 তেল দিবে, নারে তাকবীর। আচ্ছা, আর 1 কে দেবে? ইনার আম্মাজান আজকে ইন্তেকাল হয়েছে। রমজান মাসে ইন্তেকাল হলে ঈমান শর্ত, কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই মৌসুম ইবাদতের মৌসুম, রহমতের। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, শুধু রমজান মাসটা নয়, শুধু রমজান মাস নয়, কিয়ামত পর্যন্ত কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও তাহলে 1500 টাকা করে আপনি 3000 টাকা দেন, 2 তেল হয়ে যাবে। ফিরোজ ভাই, কি আমি দোয়া করছি আল্লাহ ওনার আম্মাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মল্লিকপুর মোড়ে ফিরোজ ভাই 1 তেল, নারে তাকবীর। এখনো 14 মিনিট বাকি আছে, ইনশাআল্লাহ 14 মিনিট বাকি আছে। আপনারা তাবারুক দিয়ে ইফতারি দিয়ে দেন। আচ্ছা, 2 তেল হলো, আর 1 কে দেবে? ও এই করিম ভাই আপনার চেনেন হয়তো, সাতহাতিয়ায় বাড়ি। উনি 1 তেল দিবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, নারে তাকবীর। হ্যাঁ, আব্দুল করিম। আচ্ছা, হয়ে গেল 3 তেল হয়ে গেল। এবার গরু লাগবে, গোশত লাগবে তো। কত দেবেন? কি নাম আপনার? জলসা সেক্রেটারি জুলফিকার ভাই 2000 টাকা গরু কিনাতে দিচ্ছে। নারে তাকবীর। আব্দুর রাজ্জাক মন্ডল, আব্দুর রাজ্জাক মোল্লা 3000 টাকা। নারে তাকবীর। 5000 আর কে দেবে গরু কিনাতে? আর কে দেবে? 1500 করে দেন না, গরু কিনা হবে। 5000 হয়েছে। সভাপতি কই? আপনারা সবাই মিলে দিয়েছেন 25,000 আলাদা, ওইটা আলাদা। আচ্ছা, সভাপতি কোথায়? এ সভাপতি সাহেব, কি নাম আপনার? মোহাম্মদ তরিকুল মোল্লা। ওনার আম্মা ইন্তেকাল হয়েছেন, আম্মা জানের নামেই দেন। গরু কেনার জন্য আগের মিসাল সাহেব 500 টাকা দেবে। নারে তাকবীর। 5,500। সভাপতি কই? কত দেবে গরু কিনা হবে? কাঠি দাও, লিস্ট দাও। হাত দাও। কত দেবে গরু কিনা হবে? কত টাকা দেবে? এই লোকের নাম লেখো। নাসিরউদ্দিন 1000 টাকা। নারে তাকবীর।
6,500 তুল কালাম চালিয়ে যাচ্ছে। তোমরা এখানে মেয়েদের কি করছো দেখতে পাচ্ছি না? আপনি ইফতার পেয়ে গেছেন, ইফতারি যদি কেউ যারা যারা ইফতার পেয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা। হাত নামান। 6,500। আমার মাইকলা ভাই, তোমার ছেলের নামে দাও। কি তোমার ছেলের নাম কি? তামিমের আব্বা 1,000 টাকা দেবে। নারে তাকবীর। আমার ভাই জান নঈম ভাই 500 টাকা। বুঝতে পেরেছি কি নামটা? আমার জাহাঙ্গীর ভাই 500 টাকা। নারে তাকবীর। 7,500 8,000। একজন 2,000 টাকা দেন। কই নঈম ভাই? নঈম ভাই 1,000 টাকা। নারে তাকবীর। 9,000। আমার বাপজান উনি নঈম। ও আমি তো ভাইজান বলে ফেলেছি, আমার বাপ ভাইটা। আমার নঈম চাচাজি 1,000 টাকা। নারে তাকবীর। 9,000। কি মনিরুল ভাই 1,000 টাকা। নারে তাকবীর। 10,000 এ গরু হবে। আস্তাগফিরুল্লাহ। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। আর কেউ নেই তোমাদের? দাও না গো। কই 25,000 টাকার লিস্টটা কই? ওটা কি কমিটির ছেলেরা দেবে? সভাপতি ভাপতি সব নিয়ে? ও আচ্ছা, মা বোনে থেকে কিছু একটা রুমাল ঘুরিয়ে দাও না। আর সময় হবে, সময় তেলাওয়াত করেন, দোয়া হবে। তুই কে? 100 টাকা। মাশাআল্লাহ, তোর নাম কি? নয় 500 টাকা। আল্লাহর হায়াত দারাজ করেন, ওর বাপ মায়ের বুক জুড়িয়ে করে রেখে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আর বু মানে ও তরিকুলের, উনি হচ্ছে ভাইপোতা। আমার তরিকুল ভাইয়ের আম্মা, ওনার বুবু জানে, বু মানে দাদি জান, দাদি আম্মা জান ইন্তেকাল হয়েছে। 100 টাকা। নারে তাকবীর। আচ্ছা, সব ইফতার গুলো খোলেন না, খাবেন না চলে যাবেন? খুলবি তো, একসাথে বসে ইফতার করবো তো। খুলে রেডি করে কচি কথা বলুন। এই কি ছেলে না আল্লাহ পাক সব দিয়ে দিল। আবার কি চাইছে না? আগেবারে কিছু ছিল, ও তো 25,000 টাকা কি করবে? ক্যান্ডেল কিনবে। এটা কত দাম? ক্যাশ তো বললাম তো, রুমাল নিয়ে পাঠাতে। তোমরা বুঝো না ইশারা। যাও না, নেবে যাও না। হ্যাঁ, 500 টাকা ক্যাশ দিয়েছে। আল্লাহ কবুল করে। শফিক মোল্লা। নারে তাকবীর। আগের বছরে 500 টাকা দেবে, নাম লিখে দেন। হ্যাঁ, কমিটির ছেলেরা একজন এসো না, রুমাল নিয়ে একটু ভিতরে যাও। হ্যালো, মেয়েদের ওখানে গিয়েছে, ছেলেদের এখানে একটু এসো, 2-1 এসো। রুমাল নিয়ে যাচ্ছে, কেউ যদি দিতে চান মগরিবের সময় দেন। আল্লাহ ইফতারের সময় খাস এই সময় দোয়া কবুল হয়। দেন। আরেকজন নাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের
সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতেনি সমস্ত রকমের গুনাহ হইতে তওবা করিতেছে। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম, তুবু ইলাল্লাহে তওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আবার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান, সিলসিলার বায়াত হন, আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত বলে নিজেকে স্বীকার করে নিলাম। আল্লাহ কবুল করেন। দোয়া করি বাপজান, দোয়া করছি, সবাই ইজাজত দিচ্ছেন তো আমাকে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়া হয়েছে, রহমত করে কবুল করে সব দান করে দেন। আমার আগে উলামায়ে হাজরাত নসিহত করেছেন, আমার ভাই নসিহত করেছেন, তার আগে ইমাম সাহেব হয়তো নসিহত করেছেন। বলার মধ্যে পড়ার মধ্যে ভুল হলে রহমত করে মাফ করে সব দান করেন। জলসা কবুল করেন, গরিবের তাবারুক কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ ইফতারি কবুল করেন। রোজা রেখে যারা খাটাখাটনি করলো, খাটাখাটনি কবুল করে রহমত করে সব করেন। আল্লাহ আমার মা বোন, আমার বাপ ভাইয়ের হাজিরি কবুল করে রহমত করে সব দান করে দেন। আল্লাহ সমস্ত সব একত্রিত করে সকলের আগে আকায়ে মওজুদা আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে সব করে পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে کرام সাহাবীগণ তাবিন তবা তাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গ হুজুর দরবারে সব করে পৌঁছে দেন। ইমাম হাসান হুজুর, হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, মাওলা আলী হুজুর দরবারে সব করে পৌঁছে দেন। মক্কা সে মদিনা সে জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব তরিকার ইমাম মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যে ইনসান ইমানদার মাত্র সকলের উপর সব করে পৌঁছে দেন। মুজাদ্দিদুল জামানের দরবারে সব করে পৌঁছে দেন। পাঁচ হুজুর কিবলা খলিফার খলিফা মুরিদ মুতাকিদিনদের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে চাঁদপুরি হুজুর গোলাম রসুল সাহেব রহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা গোলাম রসুল সাহেব হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। আল্লাহ এই গ্রামে আশেপাশে আস্থানে কর্মস্থানে যা শুয়ে আছে সমস্ত কবরবাসীদের উপরে সব করে পৌঁছে দেন। খাস করে আমার তরিকুল ভাইয়ের আম্মা জান আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনার উপরে সব করে পৌঁছে দেন। সাথে সাথে আমাদের অনেকের আম্মা জান চলে গেলেন, আব্বা জান, দাদু জান, দাদি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বীদের উপরে সব করে পৌঁছে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে রোজাদার করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে নামাজি করে দেন, আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করিয়ে নেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচান, গুমরাহি থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান, নাপাক থেকে বাঁচান, দিলকে নূর করে দেন, ফিতনা থেকে ফাসাদ থেকে বাঁচান, কাফিরের কুফরি থেকে বাঁচান, সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আমাদের মা বোন, আমাদের বাপ ভাই যারা হাজির হয়েছে, কমিটি সাহেবান যারা দান খায়রাত করলো, টাকা পয়সা দিল, আল্লাহ সকলার মনে নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আমরা সবাই মরে যাবো, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামের জিকির করতে করতে আমাদের সকলের মত নসিব করে দেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের পাক দিদার করতে করতে মত নসিব করে দেন। সকলের দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রসিলায় কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাবেন না, দাঁড়ান, আর বাকি আছে 1 মিনিট বাকি আছে, তাই তো নাকি? 1 মিনিট বাকি তো, 3454 বললেন। আচ্ছা, আল্লাহ কবুল করেন। এই নামগুলো বলতে হবে নাকি? কমিটির ওয়াদা মোট 25,300, আল্লাহ কবুল করেন 25,300। দুয়াটা পড়া কি নিয়ে এসছেন আপনি? সর্বত দিচ্ছেন, সেগুলো